যারা যাদবপুর নিয়ে হেডলাইন করছেন গেরুয়া তাণ্ডব, তারাও খুঁজে পাননি। আপনি বলুন তো, গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? লিখুন এবিভিপির তাণ্ডব যদি করে থাকে, লিখুন শুভেন্দু বাহিনীর তাণ্ডব যদি করে থাকে। গেরুয়ার মানে জানেন ওই সংবাদপত্র? আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উই দ্য প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। বাংলাদেশে এখন কার্যত র্যাডিক্যালদের হাতে এবং ব্যান অর্গানাইজেশন যেগুলো আছে এক্সট্রিমিস্ট, তাদের হাতে বাংলাদেশ চলে গেছে। আর আপনি কলকাতায় এয়ারপোর্টকে খুলে রেখেছেন দরজা, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, যাকে খুশি আসছে। একজন বললেন 1 কোটি লোক নিয়ে কালকে যাচ্ছি। আমি বললাম আসুন দেখা হবে। ভেবেছিলেন আগের সরকার আছে, ধমকে দেবেন। আসুন দেখা হবে। দাঁড় করালাম প্যারামিলিটারি, 2000 প্যারামিলিটারি দাঁড়ালো, গাড়ি থেকে নামেনি, দেখেই গাড়ি থেকে উঠে পায়াকারে পা। যত মহিলার উপর অত্যাচার হয়েছে ওই বাম আমলেও, ধানতলা বানতলা অনিতা দেওয়ান, কোনোটা ছাড়া হবে না। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করব আমি, শুধু 15 নয় 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছি, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছি। যারা যাদবপুর নিয়ে হেডলাইন করছেন গেরুয়া তাণ্ডব, তারাও খুঁজে পাননি। আপনি বলুন তো, গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? আরে লিখুন বিজেপির তাণ্ডব যদি করে থাকে, লিখুন এবিভিপির তাণ্ডব যদি করে থাকে, লিখুন শুভেন্দু বাহিনীর তাণ্ডব যদি করে থাকে। উত্তর আমরা দেব। আপনি লিখছেন কাগজে গেরুয়া তাণ্ডব, গেরুয়ার মানে জানেন ওই সংবাদপত্র, ওই গোষ্ঠী? আরে ওটা স্বামী বিবেকানন্দের গায়ে ছিল, ওটা প্রভু শ্রী চৈতন্য দেবের গায়ে ছিল, ওটা স্বামী প্রণবানন্দের গায়ে ছিল। সমস্ত শুভ কাজে ওটা লাগে। সব মন্দিরের মাথায় ওই ধ্বজটাই থাকে। ওটাই আমাদের শৌর্য, ওটাই আমাদের গর্ব, ওটা ত্যাগ, কৃচ্ছ সাধন, সংযম ব্রতের প্রতীক, ওটা কোনো দলের প্রতীক নয়। আপনারা লিখে দিলেন, উত্তর পেয়ে যাবেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনার নির্বাচনের আগে আপনাদের ভাড়া করা বিশ্লেষকরা বলেছিল, আরে বিজেপি ওটা তো হিন্দুদের পার্টি। পশ্চিমবঙ্গে হিন্দু আছে সরকারিভাবে 2011 সেন্সাস অনুযায়ী 72%, 2011, আর বেসরকারিভাবে 65% হিন্দু আছে। 294টা আসন, 294-এর মধ্যে 150টা আসন হিন্দু ডমিনেটেড। 150 লড়ে কেউ 148 পেতে পারে? কখনোই না। 110-12টা পাবে। আপনারা দেখতে থাকুন। আমরা 208 পেয়েছি, আমি একটা ছেড়েছি বলে বরুণবাবু বললেন 207, জিতেছি 208-এ। দেখতে থাকুন, দেখবেন কিভাবে কাজ আমরা করি। প্রত্যাশা পূরণ করব, আর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি বলবেন গুজরাট হতে দেব না,
গুজরাটের বাজেট জানেন? এক্সেস বাজেট। গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জানেন? লেফট আর তৃণমূল মিলে 49 বছরে এয়ারপোর্ট বানিয়েছেন। গুজরাটে শুধু ডোমেস্টিক এয়ারপোর্ট আছে কত জানেন? 25টা। একটা কলকাতা পোর্ট ব্রিটিশরা করেছিল, সুতানুটি গোবিন্দপুর কলকাতা। নগর প্রথম এখানে লাগিয়েছিল ব্যবসা করবে বলে, তখন কলকাতা ছিল দেশের ক্যাপিটাল। আর পরে আমার গুরুদেব প্রয়াত সতীশ সামন্ত, প্রয়াত সুশীল লাড়া, প্রয়াত অজয় মুখার্জি, প্রয়াত রজনী প্রামাণিক, প্রয়াত কুমার জানা, প্রয়াত বিরাজ মোহন দাস, তারা বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে নেহরুজির কাছ থেকে হলদিয়া কাড়ে নিয়ে এসেছিল পোর্ট। তারপরে নো পোর্ট। আপনি জানেন কতগুলো সি পোর্ট, ডোমেস্টিক পোর্ট রয়েছে গুজরাটে? 52। ছোট্ট রাজ্য ঝাড়খণ্ডে যান, কতগুলো এয়ারপোর্ট আছে। ধানবাদে আছে, জামশেদপুরে আছে, দেওঘরে এয়ারপোর্ট হয়ে গেছে। উড়িষ্যাতে যান, সম্বলপুর থেকে, ঝাড়সুগদা থেকে, দেখবেন সব জায়গায় এয়ারপোর্ট হয়ে গেছে, সিপোর্ট হয়ে গেছে। নো সিপোর্ট। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি দিলেন যে ভাঙড়ের জমিটা পছন্দ হয়েছে, কলকাতা ইজ নাও ভেরি আপনার অত্যন্ত কনজাস্টেড হয়ে গেছে, নতুন এয়ারপোর্ট করতে চাই। সঙ্গে সঙ্গে 2017-তে লিখে দিল নো ল্যান্ড, দেব না, দেব না জমি। আমরা দিয়েছি কল্যাণীতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দেখবেন আপনি। আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উইথ আ প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। আমি বললাম আপনি আসুন, বলো হ্যাঁ যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ছেলেকে পাঠিয়ে দিলেন, করুণ আদানি, ইজ অলসো এমডি অফ দিস কোম্পানি। করুণ আদানির সঙ্গে আমার ডিসকাশন হলো। করুণ আদানি বলল আপনি কল্যাণীতে করুন, টেন্ডার করলে আমরাও পার্টিসিপেট করব। ওরা অনেক এয়ারপোর্ট চালাচ্ছে, বলে আমরা টেক আপ করে নেব, আপনি করুন। আমরা জমি ইয়ারমার্ক করে নিয়েছি। আমি ওকে বললাম তুমি জমি নিয়ে রেখেছ নিউ টাউনে, বলা ইনসেন্টিভিয়াস তো দিতে পারবেন না। আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি লাগাই 30,000 কোটি টাকা ইনসেন্টিভিয়াস, আপনার আগের সরকার তো ইনসেন্টিভিয়াস টার্মটাই তুলে দিয়ে চলে গেছে। বলল আমি আমার দাদা ভাইয়ের নামে একটা ভালো ইন্টারন্যাশনাল মানের হসপিটাল বানাতে চাই। আমরা গরিবের কি লাভ, তুমি তো কমার্শিয়ালি করবে। বলে আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি 1000 বেড থাকবে, গরিব টাকা নেব না, আর 1000 আমি কমার্শিয়াল ইউজ করব। 24 সেপ্টেম্বর ভূমি পূজন হবে, আমি লিখে দিয়েছি, ও লিখে দিয়েছে আমাকে। আমি বললাম তোমার পোর্ট কি হলো? আগে সিএম বলতেন তাজপুর পোর্ট, 10 বছর ধরে বলেছে। 8টা বিজিবিএস এ মেন টপিক ছিল তাজপুর পোর্ট, সিলিকন ভ্যালি, এসব আমি দেখেছি, শুনেছি। কিছুদিন আমিও ওনার সঙ্গে কাজ করেছি। বলছে তাজপুর পোর্ট কি করে হবে, গভর্নমেন্টের কাছে ল্যান্ড আছে? আমি বললাম না। বললো পোর্ট করতে গেলে রেল এবং এনএইচ কানেক্টিভিটি লাগে। আমি ইয়েস। পোর্ট করতে গেলে ওয়ার হাউস বানাতে হয়। আমি বললাম ইয়েস। তাহলে কি হবে, তাজপুর হবে না? বললো না, আমরা তো এক্সিট করে গেছি, ওটা ক্লোজ চ্যাপ্টার। তাহলে অল্টারনেট কি? বলো অল্টারনেট আছে, আমরা সার্ভে করেছি, আমরা গুগল সার্ভে করেছি আমাদের লোক লাগিয়ে।
আপনি 10 কিলোমিটার শিফট করে দেন দাদন পাত্র বাড়ে, ওখানেও ড্রাফট আছে, 18 মিটার ড্রাফট আছে সমুদ্রে। ওই ঠিক দাদন পাত্র বাড়ে সল্টের পুরনো যে সল্টের জমি ছিল ওটা আপনাদের হাতে আছে, ওরা স্টাডি করেই এসছে, 1700 একর জমি। আপনি দাদন পাত্র বাড়ে করে দেন, 1700 একর জমি যে পাবে আপনি টেন্ডার করবেন, আমরা পার্টিসিপেট করব। আমরা যদি পাই আমরা ওখানে আমরা পার্টিসিপেট করব টেন্ডারে, 1700 একর জমি দিয়ে দিবেন, ওটাই হবে আইডিয়াল প্লেস। আমরা আপনার পোর্টেও পার্টিসিপেট করব। আমরা দাদন পাত্র বাড়ে শিফট করে দিয়েছি, ভিশন থাকবে। উড়ান স্কিমে যাব না, আমরা 4টে এয়ারপোর্ট উড়ান স্কিমে চলে গেছি। গতি, কোচবিহার, মালদা, বালুরঘাট, পুরুলিয়া, বাগডোগরা এয়ারপোর্ট এক্সপানশন। এই ছোট্ট ছোট্ট জমি চেয়েছিল, আর্মি এনওসি দিয়েছে হাসিমারা, বলছে ল্যান্ড আছে ফরেস্টের, 25 একর জমি দিন, বলছে নো দেব না, আমি দিয়ে দিয়েছি। কলাইকুণ্ডা 37 একর জমি চাই, আগের গভর্নমেন্টের নো, আমরা দিয়ে দিয়েছি। আপনি ভাবতে পারেন এয়ারপোর্টের ভিতরে একটা ধর্মীয় প্রেয়ারের জায়গা, আমি নাম বলবো না, আই এম চিফ মিনিস্টার, আমি কোনো কমিউনিটিকে হার্ট করা আমার কাজ নয়। একটা পার্টিকুলার কমিউনিটির একটা ধর্মীয় জায়গা ছিল এয়ারপোর্টের ভিতরে। আপনি ভাবতে পারেন কত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন একদম কাছে। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, বাংলাদেশে এখন কার্যত র্যাডিক্যালদের হাতে এবং ব্যান অর্গানাইজেশন যেগুলো আছে এক্সট্রিমিস্ট, তাদের হাতে বাংলাদেশ চলে গেছে। আর আপনি কলকাতায় এয়ারপোর্টকে খুলে রেখেছেন দরজা, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, যাকে খুশি আসছে। একজন বললেন 1 কোটি লোক নিয়ে কালকে যাচ্ছি, আমি বললাম আসুন দেখা হবে। ভেবেছিলেন আগের সরকার আছে, ধমকে দেবেন, আসুন দেখা হবে। দাঁড় করালাম প্যারামিলিটারি, 2000 প্যারামিলিটারি দাঁড়ালো, গাড়ি থেকে নামেনি, দেখেই গাড়ি থেকে উঠে পায়াকারে পা। রথযাত্রা হয়েছে পিসফুল, শ্রাবণ মেলা হলো, জয়ন্তী থেকে তারকেশ্বর ধাম আনন্দের সঙ্গে। মহরমের মিছিল যারা করতে চান করতে দিলাম, আটকাইনি। বললাম তরোয়াল আর ডিজে চলবে না, একটাও তরোয়াল দেখা যায়নি, ডিজে বাজেনি। আপনারা ডিজে সাপোর্ট করেন? আমরা গঠনমূলক সমালোচনা শুনতে রাজি আছি, আর আমরা অনেক কিছু করে দেখাবো, কিন্তু কোনো ঘটনা ঘটলে তার মূল্যায়ন আমরা করব। দেখুন, এত বড় রাজ্য, সব ক্রিমিনাল শেষ হয়ে গেছে, সব অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট খতম হয়ে গেছে, সব করাপশন ফ্রি হয়ে গেছে, এগুলো তো অতিশয়োক্তি। একটা বিল্ডিং তারাতলাতে ভেঙে পড়লে বিল্ডিং প্ল্যান কেন হয়েছিল, কে দিয়েছিল, কারা করেছিল, তখন তো বলতেই হবে। নিশ্চয়ই আফটার 9th মে আমরা যে ডিসিশন নেব, আমরা যে পলিসি করব, আমরা যে কনস্ট্রাকশন করব, আমরা যে কাজ করব, নিশ্চয়ই উই আর টেকিং ফুল রেসপন্সিবিলিটি। কিন্তু আগে থেকে যে বদ অভ্যাস, পাড়ায় পাড়ায় মদের দোকান, গাঁজার দোকান, মহিলাদের সন্ধ্যার পরে বেরোনো যায় না, কিন্তু একটা সরকার ঘটনা ঘটলে কি করছে এটা আপনাকে দেখতে হবে। আরজি কর ঘটেছিল, কসবা ল কলেজ ঘটেছিল, দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটেছিল, আপনি কি করেছেন আর কি বলেছেন বাংলার মেয়েরা দেখেছে। আর বারুইপুর ঘটেছিল, পুলিশ মন্ত্রী কি করেছে এটাও পশ্চিমবাংলা দেখেছে। আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল, টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তায় ব্রিজ ভেঙে পড়েছিল, একটা লোককেও জ্যান্ত বের করতে পারেননি।
আমরা ছিলাম, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, তাই 17 জনকে তারাতলা থেকে ওই লোহার চাঙড়ের মধ্যে জীবন্ত বের করতে পেরেছিলাম। আগুন লাগলো, মারা গেল 10 জন। পাশেই ফায়ার ব্রিগেডের স্টেশন, লম্বা সিঁড়ি আর ল্যাডার লাগিয়ে দিয়েছিলাম, 80টা লোক বেঁচে গেল। নইলে ওই সংখ্যাটা 10 হতো না, ওই সংখ্যাটা 90 হতো। 80 + 10। দিস ইজ গভর্নমেন্ট। একেই গভর্নমেন্ট বলে। বর্ডার খোলা রেখেছেন। গুজরাটি, বিহারি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবিকে বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের বলবেন জামাই। এই জিনিস তো চলবে না, চলবে না এই জিনিস। ট্রাস্ট মি। এই যে জাস্টিস রিটায়ার্ড বিশ্বজিৎ বসু আছেন, ইনাকে দায়িত্ব দিয়েছি, চোর ধরো, জেল ভরো। ইনি হচ্ছেন ইনস্টিটিউশনাল করাপশন কমিটির হেড। সব পাওয়ার দিয়ে দিয়েছি। সঙ্গে জয়রামনজি সাইড লাইন করে রেখেছিল, অনেস্ট আইপিএস। যত মহিলার উপর অত্যাচার হয়েছে ওই বাম আমলেও, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কোনোটা ছাড়া হবে না। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করবো আমি। শুধু 15 নয়, 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছি, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছি। দেখতে থাকুন। এসিবি উঠে গেছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছি। ডেলি একদম ধরছে খপ করে, আর ঝপ করে জেলে পুরছে। প্রত্যেক দিন গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের স্লোগান, শিল্পের নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনের নতুন আস্থা, সশক্তিকরণের নতুন সুযোগ, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস। ভালো থাকবেন। আগামীকাল রাখি পূর্ণিমা লেগে গেছে, কিন্তু কালকে আনুষ্ঠানিক রাখি পূর্ণিমা হবে। এবারে আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার, যেমন ওয়ার্ল্ড যোগা ডে আমরা প্রথমবার করেছি, হর ঘর তেরঙ্গা প্রথমবার করেছি, এবারে রাখি পূর্ণিমাকে আমরা দেশপ্রেমের বন্ধন হিসেবে পালন করছি। 4000 কর্মসূচি হবে গোটা পশ্চিমবঙ্গে। আমি সকালবেলা শুরু করব ভবানীপুরের আম্বেদকর কলোনি দিয়ে। একদম সাধারণ মানুষের কাছে যাব, রাখি পরব, তাদেরকে পরাবো। তার কারণ এই বন্ধন আমাদের খুবই প্রয়োজন রয়েছে, দেশপ্রেমের বন্ধন। কারণ দেশ শক্তিশালী থাকলে আপনি আমি সবাই শক্তিশালী থাকব। সময় এসেছে দেশপ্রেমের বন্ধনকে আরো সম্পৃক্ত করার, আরো দৃঢ় করার, আরো শক্তিশালী করার। আপনি বিশ্বকর্মা আটকে রাখবেন কেন? হোয়াই? দেবদেবীর নাম বলে। এই মানসিকতা তো কোনো অন্য ধর্মে বিশ্বাস করা লোকেদের ছিল না আগে। সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলিরা হিন্দু ধর্ম মতে দিত, কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা পশ্চিমবাংলায় গ্রহণ করতাম। বিদ্যার দেবী। আমি ধর্মীয় প্রথা নাই বা মানলাম, কিন্তু উৎসব হতো বিদ্যালয়ে বিদ্যালয়ে। আপনি বদলে দিলেন। আপনি বললেন যে না, সরস্বতী মানে কেবলমাত্র হিন্দুদের দেবী, কেবলমাত্র হিন্দুরা এই পুজো করতে পারে। ফল কি হলো? মুর্শিদাবাদ জেলায় উলবেড়িয়ায়
বিদ্যালয়গুলোতে যেখানে মুসলিম ছাত্রছাত্রী বেশি, সেখানে মাস্টারমশাইদের গিয়ে বলা হলো সরস্বতী পুজো বন্ধ করুন। এগুলো আগে ছিল না বাংলাতে। আমরা বিভাজন করি না, আপনারাই বিভাজনের রাজনীতি করেছেন। তাই হরিণঘাটার নগর উখড়ায় আপনার বিগত সরকারের একজন নেতা আল আমিন মন্ডল, তিনি নগর উখড়ায় গিয়ে হেডমাস্টারকে বলেন 17টা হিন্দু বাচ্চা পড়ে, কেন আপনি এখানে সরস্বতী পুজো করবেন? তা আমাদের এলাকা। যোগমায়া দেবী কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজোর পারমিশন নিতে হয়। বিশ্বকর্মা পুজো তো নিশ্চয়ই পুষ্পাঞ্জলি, মাথায় চন্দন লাগিয়ে হিন্দু শাস্ত্র মতেই মন্ত্র উচ্চারণ করে। কিন্তু পশ্চিমবাংলায় বিশ্বকর্মা পুজো ছিল সৃষ্টির দেবতা, কর্মের দেবতা। পুজোতে হয়তো অন্য ধর্মের লোকেরা অংশ নিতেন না, ভোগ খাওয়া থেকে আনন্দ উৎসব সবকিছুতে সবাই, শ্রমিকরা, কর্মচারীরা, কারিগররা সবাই যুক্ত হতো। আপনি বললেন না, গোটা দেশ বিশ্বকর্মা চালু করেছে, আমি এখানে চালু করতে দেব না। এখন আমরা বিশ্বকর্মা চালু করেছি। সবাইকে চাকরি দিতে পারবেন? সরকারি চাকরি কোন সরকারি পারে না। তাহলে কর্মসংস্থানের বিকল্প রাস্তা আপনাকে দেখতে হবে। বিকল্প রাস্তা কিভাবে হতে পারে? পুঁজি নেই, শিল্পপতি হবে না। ব্যবসা করতে চায়, 30, 40, 50 হাজার টাকা বেতনে সন্তুষ্ট নয়, অনেক বড় স্বপ্ন দেখে যে মাসে 10 লাখ টাকা রোজগার করব ব্যবসা করে। এমনও তো লক্ষ লক্ষ যুবক যুবতী রয়েছে, পড়াশোনা করা, চাকরি করব না, লিমিটেড বেতন দেবে। গ্রুপ ডি হলে 30,000, ক্লার্ক হলে শুরুতে 50,000, প্রাইমারি টিচার হলে শুরুতে 40,000, তাও নেই মনে, আরো কম পাই। হাই স্কুলে হলে 70,000, WBCS হলে শুরুতে 1 লাখ। এর থেকে বেশি বেতন পাওয়া যায় না। আপনি ব্যবসা করার জন্য, এবং ন্যাশনালাইজ ব্যাংক অল আর রেডি যে আমরা লোন দিতে চাই, নিতে তো কেউ আসছে না। এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মসংস্থান কিভাবে পলিউটেড করেছেন? স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল বোর্ড, তার রিক্রুটমেন্ট অথরিটির নাম কি? মানিক ভট্টাচার্য। হু ইজ হি? হি ইজ ইলেক্টেড MLA from Palasipada, Nodia. He is classmate of the ex-chief minister. উনি রিক্রুটমেন্ট করবেন প্রাথমিক শিক্ষকদের। আগে জেলায় জেলায় হতো, কেন্দ্রীয়ভাবে হবে, সেন্ট্রালি হবে, এক জায়গায় হবে। ডাক্তারদের হেলথ রিক্রুটমেন্ট কমিটি, তার মেম্বারকে রানাঘাটের ex-MP তাপস মণ্ডল। He belongs to Trinamool Congress, party leader. Public Service Commission, autonomous body, name of the member, Mriganko Mahato. Who is he? He was the MP from Purulia, TMC. তা পলিউটেড হবে না, অন্য কিছু তো সুযোগ নেই, পলিউটেড তো হবেই। আজকে এই সরকার এসএসসিতে যাদের মেম্বার করেছে, এইটা দেখার পরে অন্তত ইন্টেলেকচুয়ালি হন আর সকল ইন্টেলেকচুয়ালি হন, বুদ্ধিজীবী হন আর ভাতাজীবী হন, আপনাদের তো আর অন্য কিছু বলার সুযোগ নেই। প্রশংসা তো করবেন না, করার দরকারও নেই। উই আর নট ওরিড।
আমরা জানি we got 2.92 lakh vote. We score 46%. যে কোনো নির্বাচন হবে বোমাগুলির আওয়াজ পাবেন না। ফলতা উপনির্বাচন ছিল পুলিশ মন্ত্রীর প্রথম পরীক্ষা, সারাদিন টিভি খুলে কোথাও পাননি। সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, TV9কে স্যালুট, আমাকে বলার সুযোগ দিয়েছেন এবং অনেক প্রশংসা করে দিয়েছেন। অত প্রশংসা আমার পাওয়ার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। প্লিজ ট্রাস্ট মি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আরও দেখুন, আরও লক্ষ্য করুন, ভালোই হবে, খারাপ কিছু হবে না। গীতাতে বলে গেছে, যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে সেটাও ভালো। বসুদেব কুটুম্বকম। সবাই ভালো থাকুন। জয় হিন্দ।